সারা দেশ জুড়ে যখন সাম্প্রদায়িক লড়াই চলছে হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে, তখন জামুরিয়ার দেশের মোহন গ্রামে দেখা গেল ঠিক উল্টো চিত্র। হিন্দুর বাড়ির দেবদেবীর পুজোর কাজে ব্যবহৃত জিনিস তৈরি করছে মুসলমান সম্প্রদায়ের মানুষ। যেমন পুজোর প্রদীপ, বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করে বিভিন্ন গ্রামে বিক্রি করে এই গ্রামের কিছু মানুষ। এটি মূলত শিল্প, পেশাদার জীবিকা এবং দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি সুন্দর নিদর্শন। তবে কুটির শিল্পকে আরও উন্নতি করার জন্য এই শিল্পীরা সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেছেন, কারণ এই গ্রাম সংলগ্ন এলাকায় বহু বছর ধরে বিভিন্ন পাথর পাওয়া যায়। সেই পাথর দিয়ে কুটির শিল্প গড়ে উঠেছে বহু বছর আগে। তবে ইদানিং এই শিল্পকে আর ধরে রাখতে পারছে না কিছু মানুষ। তবুও এই শিল্পকে ধরে রেখে জীবন জীবিকা নির্বাহ করছেন এই কুটির শিল্পীরা। তবে এদিন এই কুটির শিল্পীরা জানান, এখন এই সমস্ত জিনিসের উপযুক্ত দাম পাওয়া যায় না, তাই তারা সরকারের কাছে সাহায্যের প্রার্থনা করছেন। এদিন এই প্রসঙ্গে জামুরিয়া মন্ডল 1 মাইনরিটি মোর্চার সভাপতি শেখ আসফির জানান, সরকারের কাছে আবেদন এই কুটির শিল্পীদের ওপর যাতে সরকার নজর দেন এবং যাতে দেশের মোহন গ্রাম উন্নতির দিকে এগিয়ে যেতে পারে। আমরা দেখছি যে আমরা দীর্ঘদিন ধরে এই কাজ চলছে আমাদের, কারণ এটা আমরা জানি যেহেতু আমরা দেশাম গ্রামেরই আছি। এটা প্রায় আমাদের হয়তো জন্ম না থাকাকালীন পর্যন্ত এই কাজ কুটির শিল্প কাজ হতে চলছে। কারণ এনারা খুব মেহনত করে পাথর কাটে আনে, খুঁজে বের করা হয়। ভালো পাথর খারাপ পাথরের মধ্যে তফাতও আছে। তো তারা এই সমস্ত কাজ করে এবং বিভিন্ন গ্রাম অঞ্চলে তারা বিক্রি করতে যায়। তা আমি সরকারের কাছে একটা নেব, বর্তমানে আমাদের বিজেপি সরকার এসেছে। কারণ আমাদের তখনকার বছরে হয়তো সরকার এসেছে, তখন হয়তো এটার ব্যাপারে কোনো গুরুত্ব দেয়নি। এখন আমি বলতে চাইছি, যেহেতু আমাদের বিজেপি সরকার এসেছে, তাই আমাদের সরকার কিছু অনুরোধ, এনাদের প্রতি একটু নজর দেবেন, এনারা যাতে একটু আগে যাতে যেতে পারে। তাই এটাই আমার সরকারের কাছে নিবেদন, মাননীয় মুখ্যমন্ত্রী সুরেন্দ্র মহাশয় স্যার কাছে, যে আপনারা একটু দেখবেন আমাদের দেশের গ্রামটা একটা উন্নতির দিকে এগিয়ে চলতে পারে এবং এনারা দিনমজুরি যেভাবে পাথর শিল্প কেটে আসছে, তারা যাতে তাদেরকে আরও যারা গ্রাম আছে তারা হয়তো দেখুক। এখানে প্রায় পরিবার মোটামুটি 20 জন প্রায় লোকজন আছে। তারা হয়তো এখন বর্তমানে উনি যে আছে শেখ আফজাল, এখন বর্তমানে এই শিল্পকে ধরে উনি এখন আছে। কারণ অনেকে পথ্য এখন তার থেকে আমাদের মধ্যে বেস্ট আমি দেখছি আফজল ভাইকে। উনি পাথরের যাবতীয় জিনিস তৈরি করে থাকে। কারণ এটাই আমরা জানি যে অনেক আছে যারা আছে তারা হয়তো মারা গিয়েছে। অপরদিকে কুটির শিল্পী শেখ আফজাল কি জানাচ্ছেন, আসুন শুনে নিই। পাথরের শিল নোড়া থেকে যেখানে যে ছবিগুলো নিলেন সেই জিনিসগুলো আমি বানাই। আর আরও কিছু আমি কাজ জানি, আমার সেগুলো আমার মনের মধ্যে আছে, এগুলো পারবো। মূর্তিটা বাদ দিয়ে আমি অনেক কিছু জানি কাজ। এইগুলো আমাদের এই পাথরগুলো আমাদের বাইরে থেকে কালেকশন করতে হয়, খুঁজে 1 সপ্তাহ করে সময় লাগে। খুঁজে বের করে পাথরগুলোকে নিয়ে এসে আমি বানাই, সময় লাগে। কোনোটাতে 5 দিন, কোনোটাতে 7 দিন, কোনোটাতে 10 দিন বানাতে সময় লাগে। না ঠিক মতো আমরা উচিত মতো পারিশ্রমিক দাম আমরা পাই না। বিক্রি আমার বাড়িতে অর্ডারও আছে, আর প্লাস আমরা অনেক জায়গায় আমরা নিয়ে যাই, ফেরি করে বিক্রি করি, কিন্তু দাম ঠিক মতো আমরা পাই না। এই আমাদের গ্রামে আছে প্রায় 20 জন মতন আছে। হ্যাঁ, সব এই ব্যবসাগুলোই করি। না, এখনো পর্যন্ত কোনো দিন আমার দাদুরাও পাই নাই, আমার বাবারাও পাই নাই, আমিও পাই নাই কোনো। এই পাথরের কাজের আমাদের যে কুটির শিল্প আছে, এই কুটির শিল্পর আমরা কোনোদিন দাম পাই না। সরকারকে আমাদেরকে বলতে হবে যে এই আমাদের যে কুটির শিল্প রয়েছে, আমরা কাজের উচিত মতো দাম পাই না। এর ব্যবস্থা যেমন সরকার কিছু করে, যেমন উচিত মতো দাম পায়। জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিपोर्ट, पब्लिक टाइम्स। आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन, दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।